হ্যালো বন্ধুরা, ঢেলে পুরান চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব, আর রাঁধুনি বাটা দিয়ে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। তো দেখো আমি এখানে যে দেখো পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি একটুখানি, আর পরিমাণ মতো একটুখানি লঙ্কা বাটা দিয়ে রেখেছি। এবার আমি মাছগুলো মেখে নেব। ও কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে নিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে, আর এইদিকে মাছটাও আমি মেখে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, এই ছোট ছোট মাছ দিয়ে এবারে বেগুন দিয়ে যদি রান্না করো এই গরমের মধ্যে, মানে আর কোনো কিছুই লাগবে না, মানে এতই টেস্টি হয়। সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলো নামিয়ে নেব। কিছুটা পরিমাণ কালো সর্ষে, এবার বেগুনগুলো দিয়ে দেব। তোমরা ইচ্ছা করলে বড় সরু বেগুন না পেলে বড় বেগুন করে নিতে পারো, এরকম সরু সরু করে কেটে নিতেই হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটুখানি সামান্যই শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। এবার আমি এগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব, আমি কয়েকটা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা কটা দিয়ে দেব। তোমরা জালটা কম বেশি করে নিও। আর আমাদের গ্রামের বাড়িতে এইরকম এটাকে বলে মরিচ ঝোল। এই মরিচ ঝোল রোজ একটা থাকবেই, যত রান্নাই হোক এরকম মরিচ ঝোল একটা থাকবেই প্রতিদিন। কারণ এই মরিচ ঝোলটা রোজ খেতে পারলে প্রেসারের জন্য খুবই উপকার। দেখো বেগুনগুলো কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এইদিকে দেখো আমি চা চামচের 1 চামচ রাঁধুনি বেটে রেখেছি, এই রাঁধুনি বাটাটা আমি পরে দেব। দেখো ঝোলে বলক চলে আসছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব যে জিনিসটা না দিলে মরিচ ঝোল সম্পূর্ণ হবে না, সেই জিনিস। এই দেখো আমি কিছুটা চালতা কেটে নিয়েছি, এবার দিয়ে দেবো চালতা। তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা বাড়িতে একবার হলো করে দেখো, এইভাবে খেতে কিন্তু দারুণ হয়। ছোট বড় কিন্তু সবাই পছন্দ করবে এরকম একটা রেসিপি। এই পর্যায়ে দিয়ে দেবো এই যে বেটে রাখা রাঁধুনি। দেখো বাটা মাছ বেগুন দিয়ে মরিচ ঝোল একদম রেডি। আমি এবার নামিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ একটু ঝোল ঝোলই খেতে হয় এই তরকারিটা, অত শুকনা করলে আবার খেতে ভালো লাগে না।